অটো রিক্সা। তো আপনাদের রিক্সা কেমন চলছে? চলতেছে মোটামুটি ভালো, এই কিন্তু কমে আসছে। ওই যে অটো রিক্সা উঠাই দেওয়া, আপনি কি মনে করেন যে অটো রিক্সা উঠাই দেওয়া উচিত? অটো রিক্সা উঠাই দেওয়া উচিত না, ফট করে ঢুকাই দেয়, আমরা পায়ে চলায় যেতে ভাই যাইতে পারি না, কষ্ট। এখন অটো রিক্সা উঠাই দিলে তারা কোথায় যাবে? তাদের এই রিক্সা নাই, বাংলা রিক্সা নাই, বাংলা রিক্সা চালাইতে পারবে না। ভালো কথা বলছেন যে তারাও যাতে এই রিক্সা চালায়। হ্যাঁ হ্যাঁ, দেশি রিক্সা চালায়, এখানে যুক্তি আছে। তাহলে অটো রিক্সা উঠে দিয়ে আপনাদের মতো এরকম রিক্সা চালালো সবার জন্য ভালো হবে। হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, তাহলে যাদেরকে অটো রিক্সা আছে তাদেরকে নরমাল রিক্সা করে দিলে। হ্যাঁ, নরমাল রিক্সা করুক। নরমাল রিক্সা করুক। হ্যাঁ, তার মানে অটো রিক্সা বন্ধ করে এই মানে পায়ে চালিত রিক্সা করবে। হ্যাঁ, তাতে করে আপনাদের কি হবে? আপনারা কি তখন আবার ওই যে বলছেন যে আপনারা তখন আবার দাম বাড়াই দিবেন? না না, দাম বাড়াবো কে? যেটা নিজ বাড়া হয়ে দিবে, দাম বাড়াবো কে? হ্যাঁ না, যেটা নিগেল বাড়া হেরেই মারবে। ভালো মনে করি অটো নিচে থাকুক, অটো মেইন রোড উপরে না উঠাই দিয়া নিচে রাখুক। আর প্যাডেলালা রিক্সা অটো বন্ধ করার কারণে এখন ভাড়া দ্বিগুণ চাইতেছে, প্যাসেঞ্জার নিচ্ছে না। এখন অটো যে বন্ধ হয়েছে এর জন্য ওরা দ্বিগুণ ভাড়া চাইতেছে সরাসরি। কারণ আমি খিলগাঁও থেকে আসতে ওদের মনে পা ধরা বাকি রয়েছে, 70 কয়েকজন বেঁচে যাবে না, চাইলে চাই 100 টাকা 150 টাকা এইভাবে চাইতেছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এটা হলো জনকল্যাণ টিভি নিউজ। জনকল্যাণ টিভি নিউজ, কিছু বলবেন? আপনার তো ইয়ং দেখা যায়, আপনি কিছু বলবেন? জি বলেন, প্রশ্নটা বলেন। প্রশ্ন হলো যে অটো রিক্সা যে বন্ধ করার পক্ষে, এবং তারা কোথায় যাবে? অ্যাকচুয়ালি অটো রিক্সা বন্ধ হলে কি সুবিধা, না বন্ধ না হলে কি সুবিধা, বা আপনার বক্তব্য কি? অটো রিক্সা হাইওয়ের জন্য একটা ভয়ঙ্কর একটা বিষয়। এটার যে গতি, আমরা রিক্সা বলতে যে গতি এতদিন বুঝে আসছি, এটার সাথে এটা ম্যাক্স করে না। যার দরুন যারা নাকি আমরা মোটরে সাইকেল অথবা মোটর চালিত গাড়িতে চড়ি বা চালাচ্ছি, তারা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি স্বীকার করতেছে। এটা হাইওয়েতে অটো রিক্সা মোটেও গ্রহণযোগ্য না। এটা যথার্থ সিদ্ধান্তই মহামান্য আদালত নিয়েছেন। অটো রিক্সা চলতে পারে যেখানে হাইওয়ে গাড়ি চলে না, শাখা রোড গুলাতে অটো রিক্সা চলতে পারে। আর ম্যানুয়ালি যেটা, এটা তো স্বাস্থ্যের জন্যও ভালো। এটা যারা চালায় তারা সুস্থ থাকে, কাঁচা পানি খেয়ে হজম করতে পারে। আমরা তো কাঁচা পানি খেয়ে হজম করতে পারি না। ম্যানুয়াল রিক্সা নো ডাউট ভালো, এটা আগের থেকে প্রচলিত ছিল, এটা থাকুক। তবে এদেরও হাইওয়েতে আমরা এলাও হোক, এটা আমরা চাই না। তারাও শাখায় চলে যাক। আর তারা ভাড়া সংক্রান্ত বিষয়ে যদি সুযোগ নিতে চায়, এটার বিরুদ্ধেও যেন আদালত কোনো একটা সিদ্ধান্ত দেয়। আমরা সাধারণ মানুষ সবকিছুই ঊর্ধ্বগতি, আমরা এখন ভাড়াও যদি বেশি পেমেন্ট করতে হয়, এটা মানে বোঝার উপর বিড়া, এরকম একটা বিষয়। এটা আমরা সইতে পারি না। কিন্তু এরা এমন পর্যায়ের মানুষ, ধমকও দিতে পারি না, আবার জোরেও তাদের সাথে আমরা পারবো না, কারণ তারা খুব সামর্থ্যবান। প্রত্যেকটা মানে ম্যানুয়াল রিক্সার ড্রাইভার কিন্তু শক্তিশালী। হ্যাঁ, কারণ ব্যায়ামের মতো প্রত্যেক সময় ব্যায়ামের মধ্যে থাকে। ঝগড়াটা বেমানানো আর করলেও পারবো না। আর অসহায় তাদেরও বুঝতে হবে যে আমি মানুষকে সেবা দিয়ে কিছু নিতে চাই। এই সেবার মাধ্যমেও ধোকা, মানে যে যেখানে আছে সেখান থেকেই শোষণ। এটা রিক্সাওয়ালাও যদি করে, ভিক্ষুকও করে আজকাল, 2 টাকা নিতে চায় না, 1 টাকা নিতে চায় না। এটা কোনো প্রকারেই এই জাতির জন্য মঙ্গলজনক না। সবাইকেই সবার জায়গা থেকে জাতির জন্য কিছু করা উচিত। থ্যাংক ইউ। জনকল্যাণ টিভি নিউজ। ওকে, আমরা একজন সচেতন নাগরিকের মতামত এবং মন্তব্য শুনলাম। এখন আমরা এখানে দাঁড়িয়ে দেখতে চাই যে প্রতি মিনিটে কতটি রিক্সা এই রোড দিয়ে যাতায়াত করছে।
অটো রিক্সা বন্ধ। আজকে আমরা দেখছি মানে পায়ে চালিত অর্থাৎ প্যাডেল রিক্সাগুলো চলছে। তবে একজন সচেতন নাগরিকের আমরা মন্তব্য পেলাম যে অটো রিক্সা বন্ধ হওয়ার সাথে সাথে প্যাডেল চালিত রিক্সাগুলো ভাড়া দ্বিগুণ করে ফেলছে, এতে করে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তো এই বিষয়েও সচেতন হতে হবে যে বিকল্প ব্যবস্থা নিতে হবে। অটো রিক্সা না হলে প্যাডেল চালিত রিক্সায় যাতে ভাড়া দ্বিগুণ না নিতে পারে সেই বিষয়েও সজাগ থাকতে হবে, তাতে করে যাত্রীদের সমস্যা হতে পারে। কারণ অটো রিক্সা ভাড়া কম ছিল, এখন প্যাডেল চালিত রিক্সা ভাড়া উনি যেভাবে বললেন যে ভাড়া দ্বিগুণ করে ফেলছে, ভাড়া বেশি চাচ্ছে, তাতে করে যাত্রীদের সমস্যা হচ্ছে। তো এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য হয়তো নিতে পারবো না। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, আবার অন্য কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। জনকল্যাণ টিভি নিউজ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। রিক্সা আছে আচ্ছা, আপনি তো বলেন তো এটা হলো জনকল্যাণ টিভি নিউজ, অর্থাৎ জনগণের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখন আমরা যেটা দেখলাম যে অটো রিক্সা বন্ধ করার দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। কেউ বলেন বন্ধ করেন, কেউ বলেন বন্ধ করেন না। এবং আজকে আমরা একজন সচেতন নাগরিকের মতামত দিলাম। উনি যেটা বললেন যে এই যে অটো রিক্সা বন্ধ হওয়াতে তারা কিন্তু ভাড়া বেশি নিচ্ছে। আপনি কি কিছু বলতে চান একটু এই বিষয়ে? আপনি যদি একটু মূল্যবান মতামত দেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি ওই ব্যাপারে একমত। আমি মাঝে মধ্যে আমার হুন্ডা বাইক ছাড়া চলে যাই। তো অটো রিক্সাতে আমাদের সুবিধা হয়, খুব তাড়াতাড়ি যেতে পারি। এবং সেটা জায়গা বিশেষ আপনারা ঠিক করে নেন কোথায় এই কোন রাস্তাতে চলবে, কোথা দিয়ে চললে ভালো হয়, সেগুলো যদি আপনি নির্ধারণ করে দেন তাহলে ওদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। এখন এই অবস্থা হচ্ছে তুলে দিলে পরে এদের ভাড়া বেশি যায়, তাই সত্য কথা। এবং তাদের একটা নিয়ম কারণ তৈরি করার দরকার, এইটা যে তারা যেখানে ছিলেন ঢুকে দেয়, উল্টা যায়, সোজা যায়, উল্টাপাল্টা এরকম করে। সুতরাং যদি তারা থাকে রাখতে পারে রাখেন, সুন্দর একটা সিস্টেমে নিয়মের ভিতরে নিয়ম তৈরি করে দেন, যাতে নাকি সুন্দরভাবে তারা চলতে পারে, ই করতে পারে, আমাদের সুবিধা ভোগ করতে পারে জনগণ। এই যে আমার মতামত, এই যে আমি চিন্তা করলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং আপনাকে অভিনন্দন যে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। কারণ অটো রিক্সা মানুষের সমস্যাও করে, আবার মানুষের সুবিধাও আছে। যাতে আমাদের দেখতে হবে, সবচেয়ে বড় বিষয় হলো যে কর্মসংস্থানের যাতে কোনো ক্ষতি না হয়, তাদেরকে কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে জনগণ এবং বেকারত্ব নিরসন হবে বলে আমরা মনে করি। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে মতো আমরা এখানেই শেষ করছি, আবার হয়তো বা অন্য কোনো নিউজ দিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জি,